সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ তোমার কর্মই তোমার ধর্ম, আর সৎ কর্মের ফল কখনোই বৃথা যায় না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 8ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 22শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার এবং দুপুর 1:59 পর থেকেই শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত পবিত্র কামিকা একাদশী তিথি, তাই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শনিদেব এবং ভগবান শ্রীহরির কৃপা লাভের এক বিশেষ সুযোগ রয়েছে আজকের দিনে। চেষ্টা করবেন ভগবান বিষ্ণু এবং শনিদেবের মন্ত্র শ্রবণ করার বা জপ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে দেবতা হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি দুপুর 1:59 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে একাদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী, যা বিকেল 4:51 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ ধ্রুব, যা সকাল 9:02 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের করণ বৃষ্টিকরণ, যা দুপুর 1:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে ববকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5:11 ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:13। আজকে চন্দ্রোদয়ের সময় রাত্রি 1:08 এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 8:26 থেকে সকাল 10:04 পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, তেজস্বী এবং উদ্যমী রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ভাব হলো আমাদের অর্থ, সঞ্চয়, পরিবার এবং কথাবার্তার স্থান। তাই মেষ রাশির অধিপতি মঙ্গলের সেই চিরচেনা অগ্নিতুল্য এনার্জির সাথে আজ যুক্ত হতে চলেছে পরিবার ও অর্থের একটা দারুণ মেলবন্ধন। চলুন দেখে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজ কি প্রভাব পড়তে চলেছে। মেষ রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই একটু অধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন, কিন্তু আজ দ্বিতীয়ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে এক অদ্ভুত স্থিরতা কাজ করবে। আজ আপনারা অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার একটা দারুণ প্রবণতা আজ আপনাদের মধ্যে দেখা যাবে, যা আপনারা অনেক ভুল থেকে অনেকটা বাঁচতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার বাণী বা কথার প্রভাব হবে দেখার মতো। আপনার আত্মবিশ্বাসী কথার জাদুতে ক্লায়েন্ট বা বসের মন জয় করা আজ খুবই সহজ হবে। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। সঞ্চয় বৃদ্ধির সুযোগ আসতে পারে অথবা আটকে থাকা কোনো টাকা আজ আচমকাই আপনার হাতে আসতে পারেন।
যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকে দিনটি নতুন কোনো ডিল ফাইনাল করার জন্য চমৎকার সময় হতে চলেছে। যারা চাকরি করছেন কিংবা বিজনেস করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু আজকে দিনটি আপনাদের ভালো এবং আর্থিক দিক থেকেও আজকে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। যেহেতু দ্বিতীয় ভাব হলো পরিবারের স্থান, তাই আজ আপনার পুরো ফোকাস থাকবে আপনজনদের উপর। পার্টনারের সাথে খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। এছাড়া আজকের দিনে আপনাদের মধ্যে রোমান্টিকতা অত্যন্ত ভালো থাকবে। ছোটোখাটো সমস্যা লেগে থাকবে, ওই সমস্ত সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দেবেন না, তাহলে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো থাকবে এবং যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে এলে আপনাদের মন অত্যন্ত রোমান্টিক হয়ে উঠবে এবং আপনাদের নিজেদের মধ্যে টান অনেকটা বেড়ে যাবে। আজ আপনাদের প্রাণশক্তি অন্যান্য দিনের মতন ভরপুর থাকবে, তবে যেহেতু দ্বিতীয় ভাব মুখ ও গলাকে নির্দেশ করে, তাই আজ অতিরিক্ত ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন না। এছাড়া বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আপনাদের মধ্যে দেখা যাবে। নিজেকে ফিট রাখতে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে যারা ফাইন্যান্স, ভাষা বা কমিউনিকেশনে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। আজ যদি কোনো জায়গাতে কোনো ভাইবা থাকে বা প্রেজেন্টেশন থাকে, তবে আপনার কনফিডেন্স আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। মেষ রাশির অধিপতি মঙ্গল হয় আপনাদের সবার প্রথমে শুভ রং হচ্ছে লাল। এর পাশাপাশি আজ আপনাদের মেরুন এবং হালকা হলুদ রঙও ব্যবহার করতে পারেন, এগুলো আপনাদের জন্য অত্যন্ত লাকি। মঙ্গলের প্রভাব অনুযায়ী আপনাদের মূল শুভ সংখ্যা হলো 9, তবে আজকের দিনের জন্য আপনাদের আরও দুটি স্পেশাল শুভ সংখ্যা হলো 1 এবং 3 এবং আপনাদের শুভ দিক হলো দক্ষিণ দিক। পাশাপাশি আজ পূর্ব দিকেও মুখ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেও দারুণ শুভ ফল পাবেন। আজকে দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা 13 মিনিট থেকে সন্ধ্যা 6টা 35 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।